আসসালামু আলাইকুম। আজকে আমরা রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের কম্পিউটারে একটা রিকার্সিভ ফাংশন কীভাবে কাজ করে সেটাই বোঝার চেষ্টা করব। গত পর্বে আমরা বাবল শর্ট নিয়ে কথা বলেছি এবং কোড কমপ্লেক্সিটি দেখেছি। তো এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, বেস্ট কেসের জায়গায় এখানে হবে বেস্ট কেস। তো আমরা আজকে আসলে বেস্ট কেসটা দেখব। রিকার্সিভ ফাংশনে বেস্ট কেস আছে, তো সেটা আমরা দেখতে পারবো। তো আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করেছি রিকার্সনের জন্য, রিকার্সিভ ফাংশনটা দেখার জন্য। তো আসলে রিকারশন জিনিসটা কি, এটা হচ্ছে তোমার রিকার্সিভ ফাংশনটা হচ্ছে তোমার নিজেকে নিজে সে কল করে, অনেকটা লুপের মতো। রিকার্সিভ ফাংশন দিয়ে তুমি যা যা করতে পারবা, লুপ দিয়েও তা তা তুমি করতে পারবা। তো তুমি একটু গুগল করে রিকার্সিভ ফাংশনের সুবিধা অসুবিধাগুলো দেখে নিতে পারো, তাহলে আরও একটু ভালো হয় আর কি। তো আসলে একটা রিকার্সিভ ফাংশন কীভাবে কাজ করে সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। ফার্স্টে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, তারপর হচ্ছে বাকি কাজটা আমরা দেখতে পারবো এখন। তো এখানেও আমি যেহেতু এই রিকারশন ফাংশনটা আমি অলরেডি একটা ফাংশন এমটি ফাংশন ক্রিয়েট করেছি এবং একটা প্যারামিটার নিয়েছি। তো এই ফাংশনটাকে সে নিজেকে, মানে এই ফাংশনের বডির ভেতরে সে নিজেকে নিজে কল করাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো এটাই হচ্ছে একটা রিকার্সিভ ফাংশন। তো এখন আমাদের রিকার্সিভ ফাংশনটা তৈরি করলেই তো হবে না, আমাদের একটা ফর কিওয়ার্ড ফর লুপ আমরা তৈরি করলাম, সেখানে আমাদের এটা কোনো কাজেই আসলো না, সেটা তো কোনো লাভ হবে না। তো আমাদের এখানে একটু প্রিন্ট করবো আমরা যে আসলে রিকার্সিভ ফাংশনটা কীভাবে কাজ করে। এনটাকে প্রিন্ট করলাম, তারপর হচ্ছে এখানে n-1 করে দিলাম। আর এখানে আমাদের মেইন ফাংশানে আমরা প্যারামিটারটাকে পাস করে দিচ্ছি, তাহলে আমাদের আউটপুট মানে একদমই প্র্যাকটিক্যালি আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। দেখো এখানে আমরা একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করে ফেলেছি এবং আমাদের মেইন ফাংশনও আমরা অলরেডি এটাকে কল করেছি। তো এখন আমাদের এই রিকার্সিভ ফাংশনটা কীভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব। তো এখানে দেখো আমি একটা বয়ের টাইপের একটা রিকারশন নাম দিয়ে এবং এটা একটা প্যারামিটার নিয়ে একটা ফাংশন ক্রিয়েট করেছি এবং ভিতরে শুধু কী করছি, শুধু এনটাকে প্রিন্ট করেছি এবং আরেকটা রিকার্সিভ ফাংশন, মানে এই ফাংশনটাকে সে নিজেই কল করেছে। এই যে রিকার্সিভ ফাংশনটা সে নিজেকে নিজে কল করতেছে, এটা কি করতেছে, সে আরেকটা নতুন করে পুনর্বৃত্ত একই রকম একটা ফাংশন ক্রিয়েট করতেছে। একই রকম কেমন, এই সেম জিনিসটা তুমি এখানে যদি এখন কপি পেস্ট করি, এই যে কপি পেস্ট করছি, এই সেম জিনিসটাই রিকার্সিভ ফাংশনটা তোমার কম্পিউটারের ভিতরে কাজটা করতেছে। আমি যখন ড্রয়িং করে বোঝাবো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে আমি প্যারামিটার দিয়েছি 5। এখন এটা n-1 হয়ে গিয়েছে। তো n-1 হয়ে যাওয়ার কারণে এই প্যারামিটারটা হয়ে যাবে 4। ঠিক আছে, এখানে এই প্যারামিটারটা হয়ে যাবে 4। তাহলে আমাদের এখানে প্রিন্ট হচ্ছে কত, 5, আর এখানে প্রিন্ট হচ্ছে কত, 4। তো আমরা যেহেতু এই রিকার্সিভ ফাংশনে কোনো ধরনের কন্ডিশন দেইনি, তাহলে এটা আনলিমিটেড, মানে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেমোরিতে চলতে পারে, কল স্ট্যাক ব্লক না হচ্ছে, মেমোরি ব্লক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতেই থাকবে। মানে আমাদের যতক্ষণ পর্যন্ত রান করে প্রোগ্রামটা ব্যস্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমাদের এই প্রোগ্রামটা মানে মানে তোমার চলতেই থাকবে আর কি। মানে যতক্ষণ পর্যন্ত মেমোরি স্ট্যাক ব্লক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা এক্সিকিউট করতেই থাকবে। তো একটা সময় পর্যন্ত গিয়ে সে রান টাইম এরর দেবে তোমাকে। তো এখন কি হলো, এই কাউন্ট 4 প্রিন্ট করলো, 4 প্রিন্ট করার পর আবার রিকার্সনটা কল হলো। তো আমরা আবার আরেকটা রিকার্সিভ ফাংশন ক্রিয়েট করলাম। তো যেহেতু আমি তোমাকে বললাম এই রিকার্সিভ ফাংশনটা কী করতেছে, পুনর্বৃত্ত আরেকটা ফাংশন সে ক্রিয়েট করতেছে সেমভাবে। তো আমার এখন প্যারামিটার হয়ে গিয়েছে তোমার 3। তো এখন প্রিন্ট করবে 3, যেহেতু -1 করে দিচ্ছি আমরা প্রত্যেকবার প্যারামিটারকে। তো এখন 3 হয়ে গেছে। এরকমভাবে তোমার প্রিন্ট করতেই থাকবে, যেহেতু আমরা এখানে কোনো কন্ডিশন দেইনি। তো এই জিনিসটাকে যেহেতু আমরা এগুলো এখন বোঝার জন্য করেছি, এই 3টা ফাংশন নিচে লিখেছি যেগুলো, এগুলো বোঝার জন্য লিখেছি। তো এই ফাংশনটাকে, এই কোডটাকে তুমি যদি তোমার কম্পিউটারে রান করো, তাহলে তোমার কী ঘটবে, মানে একটা রান টাইমেরও খাবা। দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখতে পারবা যে অসংখ্য লেভেলের মাইনাস ভ্যালু, মানে তোমার প্রোগ্রামটা ইনফিনিটি টাইম চলতেই থাকবে আর কি। তুমি যেটাকে লোফে ব্যবহার করে ইনফিনিটি টাইম। তো আমি একটু চেক করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমাদের একটা অনলাইন এডিটর আমি তোমাকে দেখাচ্ছি, পেস্ট করে দিচ্ছি, তারপর রান করতেছি। অবশ্যই একটু টাইম লাগবে, কারণ এটা যতদূর পারে মেমোরির ভিতরে আমাদের প্রোগ্রামটাকে রান করবে, এরপরে তোমার রান টাইমের দিয়ে প্রোগ্রামটাকে অফ করবে। মেমোরিটা পুরো ব্লক হয়ে তারপর অফ হবে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে রান টাইম এরর দিচ্ছে 5 4 3 2 1।
তার মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকবার যখন আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, প্রত্যেকবার যখন আমাদের একটা 5 আসতেছে তখন আমার একটা বার ফাংশন এরকম একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, 4 যখন প্রিন্ট হচ্ছে এরকম একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, 3 যখন ক্রিয়েট হচ্ছে এরকম একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে। তো এরকমভাবে মেমোরির ভিতরে এটা ক্রিয়েট হতেই থাকবে। রিকারশন মানে হচ্ছে নিজেকে নিজে সে কল করবে, তার মানে হচ্ছে পুরো ফাংশনটাকে সে পুনর্বিত তৈরি করবে। তো এরকমভাবে তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবে যে অসংখ্য মানে তোমার বলার বাইরে, তুমি যতটুকু পর্যন্ত সে প্রিন্ট করতে পারছে অতটুকু পর্যন্ত সে প্রিন্ট করেছে। তো তুমি তোমার কম্পিউটারে এটা ট্রাই করে দেখতে পারো যে ইনফিনিটি টাইম চলতেই থাকবে। তো এখন আমরা এই রিকারশনটার মধ্যে একটা বেস কেস দেবো যে এত পর্যন্ত চলে তুমি ব্রেক করো বা এটাকে রিটার্ন করে দাও। তো ইফ n ইকুয়াল 0, তারপর হচ্ছে রিটার্ন। তো অবশ্যই তোমরা রিটার্ন কিওয়ার্ডের ব্যবহার জানো, তো এটা নিয়ে আমি আর এক্সপ্লেন করছি না। তো আমি যদি এখন আমার এখানে আমার প্রোগ্রামটাকে এখানে রান করি, যে প্লাস প্লাস তারপর হচ্ছে 3, তো এখন দেখতে পাবা যে 5 থেকে 1 পর্যন্ত প্রোগ্রামটা রান করেছে। এই যে 5 থেকে 5 4 3 2 1। তো আমাদের এই প্রোগ্রামটা এখন আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে। তো আমরা চাইলে এখানে আরেকটা জিনিস মানে রিকার্সিভের আরেকটা জিনিস এখনও হিডেন আছে, যেটা কিনা আমরা এখনও দেখিনি। তো সেই জিনিসটাই আমরা এখন দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখো এখন পর্যন্ত কিন্তু আমাদের এই 1 পর্যন্ত হচ্ছে শেষ, আমাদের মানে কাজ শেষ, রিকার্সন আর কোনো কিছু প্রিন্ট করতেছে না, কারণ হচ্ছে n ইকুয়াল 0 হলে আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি। কিন্তু তুমি দেখো আমি যদি এই রিকার্সিভ ফাংশনটার পরে আমি আরেকটা জিনিস মানে কোনো কিছু প্রিন্ট করি, তাহলে সেটা কি ঘটে সেটাই তুমি এখন দেখবা ইনলাইন। তো আমি একটু রান করছি, তারপর হচ্ছে 3 রিকারসন। এই যে দেখতে পাচ্ছ এখানে 5 থেকে 5 4 3 2 1, এটা হচ্ছে আমাদের আগে যে আমরা কোডটা দেখেছি একটু আগে সেটা। আর এখন নতুন করে কি হচ্ছে, আমরা শুধু একটা লাইন এখানে বাড়তে দেখেছি, সেটা হচ্ছে কি আবার 1 থেকে 2 3 4 5 মানে একদম 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করেছে। এটা কেন হয়েছে, এটা কিভাবে ঘটেছে, এটাই আমি এখন বোঝানোর চেষ্টা করব। এটার জন্য আমার তোমাদেরকে ড্রয়িং করে দেখাতে হবে, তা নাহলে তোমরা বুঝবে না। তো তোমরা তো এই জিনিসটা বুঝছো যে রিকারশনটা কি করতেছে, রিকারসিভ ফাংশনের কাছে আসলে নতুন করে সে আবার আরেকটা রিকারশন মানে এরকম সেমভাবে একটা ফাংশন সে ক্রিয়েট করতেছে। তো আমরা এখন এই যে এই কোডটা এখন এটা কিভাবে ঘটলো, ফার্স্টে আমাদের 5 থেকে 1 পর্যন্ত কিভাবে প্রিন্ট করছে সেটা আমরা দেখেছি, একটু আগে বুঝেছি। আর এখন এই 1 থেকে 2 3 4 5 এটা কিভাবে ঘটলো আমরা এখানে n দেওয়ার কারণে, এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। তো আমি পুরো কোডটাকে কপি করতেছি এবং ড্রয়িংয়ে চলে যাচ্ছি। ড্রয়িং লোড হবে, লোড হতে একটু সময় নেবে। তো তোমরা একটু ওয়েট করো, অথবা তোমাদের ব্রেনকে একটু বিরতি দিতে পারো, যেহেতু এটা লোড হচ্ছে, লোড হতে সময় নিচ্ছে। অনেকক্ষণ ধরে আমি যে এখানে ছিলাম না, এই জন্য আসলে সে লোড হতে একটু সময় নিচ্ছে আর কি। তো আমি প্রোগ্রামটাকে আমি এখানে পেস্ট করতেছি। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো আমি যদি একটু এটাকে আর একটু নিচের দিকে আমি পেস্ট করতে পারতাম তাহলে আমি ভালো হতো। আচ্ছা, আমি পুরো প্রোগ্রামটা পেস্ট করার দরকার নাই, আমরা শুধু এই মেন ফাংশন থেকে এতটুকু পর্যন্ত কপি করি, কপি করে পেস্ট করি। হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েড রিকারসন তারপর হচ্ছে ইনিট মেইন। তার মানে হচ্ছে আমরা এখানে একটু ড্র করি, এটার মান হচ্ছে 5 আমাদের প্যারামিটারটি। তো আমাদের ফার্স্ট
এই যে আমি একটা ব্লক তৈরি করলাম, এটাকে তুমি একটা ফাংশন ধরে নিতে পারো, আর আমি এই পাশে আউটপুটটা লিখবো, আউটপুট। ওকে, তো এই ব্লকটাকে তুমি একটা ফাংশন ধরে নিতে পারো। সাপোজ এই ফার্স্ট যখন আমাদের রিকারসিভটা কল হবে, তখন আমাদের n ইকুয়াল 5 থাকবে, n ইকুয়াল 0 কিনা, 0 হলে সে রিটার্ন করবে, n ইকুয়াল 0 না, তাহলে n প্রিন্ট করতেছে, আমি আউটপুটে 5 লিখতেছি, এখানে 5 লিখতেছি, যেহেতু এটা প্রিন্ট হচ্ছে। তো তারপরে আবার রিকারসিভটাকে কল হচ্ছে, দেখো এখানে কিন্তু এটা রিকারসিভটা কল হচ্ছে, এই প্রোগ্রামটা কিন্তু এখানে আর আসতেছে না, ঠিক আছে? তো তোমার এটা 4-এ চলে যাচ্ছে, এটা নিচের লাইনে আসতেছে না, রিকারশনটা আবার কল করতেছে, কল করার সাথে সাথে সে এটা 4 হয়ে গেছে যেহেতু n-1, তো n ইকুয়াল সরি 4 ইকুয়াল 0 কিনা, 0 না, তো অবশ্যই 4 প্রিন্ট করবে এখানে, এই যে এটা প্রিন্ট করবে। তো আমরা এখানে 4 লিখলাম আউটপুট। তারপর হচ্ছে রিকারসিভটা আবার কল হবে, যেহেতু 4-1 হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে 3, তো এটার মান হচ্ছে 3 ইকুয়াল 0 কিনা, 0 না, তাহলে 3 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করে দিয়েছে। তারপর হচ্ছে আবার কল হবে রিকারসিভ ফাংশনটা, এই যে এখানে এতটুকু পর্যন্ত আসতেছে, এই লাইনে কিন্তু আসতেছে না, তো আবার কল হবে, এখন 2 হবে, 1 কমে 3-1 থেকে 1 কমে তোমার 2 হবে। তো তারপর 2 ইকুয়াল 0 কিনা, 0 না, তাহলে আমাদের 2 আবার প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে। তারপর হচ্ছে আবার এখানে রিকারসিভ ফাংশনটা কল হয়ে 1 কমে যাবে প্যারামিটারের মান, তাহলে এখানে হবে 1, 1। তো মানে 1 ইকুয়াল 0 কিনা, 1 ইকুয়াল 0 না, এই জন্য মানে এখানে প্রিন্ট হচ্ছে 1, তো 1 প্রিন্ট হলো। তারপর হচ্ছে রিকারসিভটা আবার কল হলো, কল হওয়ার সাথে সাথে আমি একটু নিচে যাচ্ছি, এই তারপর হচ্ছে আমাদের রিকারসিভটাকে আমি এখানে আবার কল করলাম, যখন এই রিকারসিভটার মান 0 হলো, তখন সে এখানে চেক করলো 0 ইকুয়াল 0 কিনা, তখন সে রিটার্ন করলো, এই লাইনটা এখন এক্সিকিউট হলো। তো এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে সে কী করলো, সে এক্সিকিউট হওয়ার সাথে সাথে তোমার এই এখানে যে প্রোগ্রামটা আমাদের ফজ হয়ে থাকলো, এটা যে এখানে স্টপ হয়ে থাকলো, এইখানে আর আসলো না, তখন সে এই কাজগুলো করতে থাকবে, রিটার্ন করবে, রিটার্ন করার সাথে সাথে সে এখন এই কাজ এটা প্রিন্ট করবে, মানে এই লাইনটার কাজ এখন কাউন্ট এনের মান কত, এনের মান হচ্ছে 1, তারপর হচ্ছে সে আবার রিটার্ন করবে, তারপর রিটার্ন করার সাথে মানে 1-এর সাথে 1 প্রিন্ট করবে, তারপর সে আবার এখানে রিটার্ন করবে, তারপর সে আবার এখানে 2 পেলো, তারপর সে 3 পেলো, তারপর এখান থেকে সে আবার রিটার্ন করবে, তারপর 4 পেলো, তারপর এখানে আবার রিটার্ন করবে, 5 পেলো। তো এরকমভাবে সে পুরো প্রোগ্রামটাকে কাজ শেষ করবে, মানে এইটা যে তোমার রিটার্ন করলো, রিটার্ন করার সাথে সাথে সে ফার্স্টে কী করবে, তুমি একটা প্রোগ্রাম যখন এখানে তুমি দেখতেছো যে এখানে প্রিন্ট করতেছে, তারপর হচ্ছে সে আবার ফেরত পাঠাবে, রিটার্ন করা মানে কি ফেরত পাঠানো। তো এরকমভাবে সে এখানে যখন ফেরত পাঠানোর সময় তুমি এখানে তাকে প্রিন্ট করতেছো, এই যে এটাকে রিটার্ন করার সাথে সাথে ফাংশনটার কাজ এখানে শেষ হওয়ার সাথে সাথে তুমি এখানে রিকারসিভ ফাংশনটাকে কল করেছো, তার মানে সে এরপরে যে কী হচ্ছে সেটা তুমি এখন মানে এর আগে দেখতে পাওনি। যখন আমরা কাউন্ট n দিলাম, তখন দেখতে পাচ্ছ যে এটা যে রিটার্ন করতেছে, ফাংশনটাকে যখন সে রিটার্ন করতেছে, একবার তো পাইছি আমরা, তখন সে পাওয়ার পর আমরা এক ধরনের আউটপুট প্রিন্ট করতেছে, কিন্তু যখন সে রিটার্ন করলো আবার, তাহলে সে কী করতেছে, 1 2 3 4 5, মানে আমরা শুরু থেকে কী করতেছি, উপর থেকে নিচে নামতেছি, তারপর যখন রিটার্ন করবে ফাংশনটা, তখন আমাদের আবার নিচ থেকে উপরের দিকে আমাদের ফাংশনটা উপর দিকে উঠবে, তখন আমাদের যখন উপর থেকে নিচ থেকে উপর থেকে উঠতে শুরু করলো, তখন সে 1 2 3 4 5 প্রিন্ট করলো, যখন উপর থেকে নিচে নামলো, তখন 5 4 3 2 1 এটা প্রিন্ট করলো। তো রিকারসিভ ফাংশনটা আসলে এভাবে কাজ করে। তো তোমরা যারা এখনও মানে ক্লিয়ার হওনি, তোমরা সামনের যে আমরা যখন ফ্যাক্টোরিয়ালের জিনিসগুলো মানে এক্সপ্লেনটা দেখাবো, হয়তো ওইখানেও আরও ভালোভাবে বুঝতে পারো। তো আশা করি এতটুকু পর্যন্ত আসলে রিকারসিভ জিনিসটা কীভাবে কাজ করে এটা বোঝার কথা আর কি। তো তারপর যদি কারো কনফিউশন থাকে, তাহলে কারণ আমরা রিকারসিভ ফাংশনটা নিয়ে অনেকগুলো ভিডিও বানানোর চেষ্টা করবো, এবং প্রত্যেকটা টিউটোরিয়ালে মানে রিকারসিভটা কীভাবে কাজ করে এটাই বোঝার চেষ্টা করবো আর কি। তো আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকো সবাই।